যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য এখনো অব্যাহত। এরই মাঝে নতুন করে অশান্তি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সোমবার মেদিনীপুর কলেজের গেটের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন এসএফআই এর কর্মী সমর্থকেরা। কলেজ বন্ধ রাখার দাবি তুলে ছাত্রছাত্রীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের এটা করতে নিষেধ করে। এরপর টিএমসিপি ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত হন। প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা এবং পরে সেটা হাতাহাতি পর্যন্ত করায়। ঘটনায় দুপক্ষের কয়েকজন আহতও হয়। পরে পুলিশ কয়েকজনকে আটক করে। প্রসঙ্গত বলি, যাদবপুরের ঘটনার প্রেক্ষিতে সোমবার সকাল থেকেই মেদিনীপুর কলেজে পঠন পাঠন বন্ধ রাখার দাবিতে এসএফআই এর কর্মী সমর্থকেরা কলেজের গেটে অবরোধ শুরু করেন। ছাত্রছাত্রীরা ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কোতোয়ালি থানার পুলিশ তাদের এটা করতে নিষেধ করে, কিন্তু কলেজে ঢুকে কোনো রকম হস্তক্ষেপ করেনি পুলিশ। এরপরে সেখানে পৌঁছন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। তারা অবরোধকারীদের পোস্টার ব্যানার সরাতে শুরু করেন। তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টিএমসিপি বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এসএফআই। এসএফআই নেত্রী শাওলি দত্ত কি বলছেন শুনব। আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়। আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই। তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে। এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ, ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে। মানে মহিলা আপনাদের সমর্থকদের উপরে পুরুষ, শুধু মহিলা নয়, মহিলাদের উপর তো মার খেয়েছি, তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে। কেন এটা হবে? আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয়? কলেজের গার্ডরা কোনো কিছু নেই, টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু তারা এই কথাটা বলছে যে ওদেরকে বার করে নিয়ে আমরা ধরবো। আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে। আমরা ছাত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। আমরা ছাত্র স্বার্থে আমরা কাজ করি। পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। যদিও এসএফআই এর এই অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি, পাল্টা এসএফআই তাদের ওপরে হামলা করেছে বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। কি বলছেন টিএমসিপি নেতা রবীন্দ্রনাথ ঘোষ শুনবো। আপনারা প্রত্যেকেই জানেন, গত পরশুদিন যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরের যে বর্বরচিত অগণতান্ত্রিক, যাদবপুরে যে গণতন্ত্র নেই, অগণতান্ত্রিকভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, এবং আজকে সারা ভারতে নাকি একটা এসএফআই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না, এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে। এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে, আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রছাত্রী ভিতরে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি। এবং আমরাই এই যে দেখুন, এই হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের টাং। ভাবুন
নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে, এবং বাংলাতে যেভাবে 34 বছর শাসন করেছে তারই নিদর্শন এই যে। এটা যদি পতাকার টাং হয় আপনারাই দেখুন। ওরা অভিযোগ করছে যে তোমরা সব বহিরাগতরা ক্যাম্পাসের মধ্যে ঢুকে। একদম মিথ্যে, বহিরাগত নয়, আমাদের সাধারণ ছাত্রছাত্রী, আমাদের রানিং স্টুডেন্ট। এই দেখুন কিভাবে আক্রমণ করেছে দেখুন। এটা আমাদের এসএফআই এর যে ছেলেরা আছে, মুষ্টিমেয়কেরও তারা কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এই বন্ধ ধর্মঘট হলে ওদেরকে আগিয়ে দেওয়া হয়, তো তারাই আজকে মাটি বেরিয়েছে। বহিরাগত কি কেউ ছিল আজকে? না, বহিরাগত কেউ থাকেনি, আর সবাই রানিং স্টুডেন্ট। এই তো একে মেরেছে এই পরম আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য এখনো অব্যাহত। এরই মাঝে নতুন করে অশান্তি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সোমবার মেদিনীপুর কলেজের গেটের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন এসএফআই এর কর্মী সমর্থকেরা। কলেজ বন্ধ রাখার দাবি তুলে ছাত্রছাত্রীদের প্রবেশের বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের এমনটা করতে নিষেধ করে। এরপর টিএমসিপি ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত হন। প্রথমে দুপক্ষের মধ্যে বচসা এবং পরে সেটা হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। ঘটনায় দুপক্ষের কয়েকজন আহতও হন, পরে পুলিশ কয়েকজনকে আটক করেছে। প্রসঙ্গত বলি, যাদবপুরের ঘটনার প্রেক্ষিতে সোমবার সকাল থেকে মেদিনীপুর কলেজে পঠন পাঠন বন্ধ রাখার দাবিতে এসএফআই এর কর্মী সমর্থকেরা কলেজের গেটে অবরোধ শুরু করেন। ছাত্রছাত্রীরা ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কোতোয়ালি থানার পুলিশ তাদের এমনটা করতে নিষেধ করে, কিন্তু কলেজে ঢুকে কোনো রকম হস্তক্ষেপ করেনি পুলিশ। এরপরে সেখানে পৌঁছন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। তারা অবরোধকারীদের পোস্টার ব্যানার সরাতে শুরু করেন। তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টিএমসিপি বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ এসএফআই এর। কি বলছেন এসএফআই নেত্রী শাওলি দত্ত, আসুন আরেকবার শোনাই। আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়, আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে, এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।